আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোয়েলের কি রোগ ব্যাধি হতে পারে। আসলে কোয়েলেও কিন্তু অন্যান্য যে পাখির যে স্পেসিসগুলো আছে বা জাতগুলো আছে তাদের যেমন রোগবালাই হয়, কোয়েলের তুলনামূলক সেই অংশে কম রোগ হয়। তবে যদি আপনাদের ব্যবস্থাপনা বা বায়োসিকিউরিটি খুব খারাপ হয় তাহলে কিন্তু আপনার কোয়েলেও রোগ দেখা যাইতে পারে। তো সেগুলোই আমি আজকে আপনাদের মধ্যে দুইটি রোগ সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো। সেই দুইটি রোগ কী কারণে হয় এবং কিভাবে বুঝবেন তার লক্ষণ দ্বারা এই রোগগুলো কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে আমি বলবো। পাশাপাশি এইগুলো থেকে আপনারা কিভাবে প্রতিরোধ করতে পারবেন এবং পাশাপাশি এর চিকিৎসা কিভাবে করবেন তাও আমি আপনাদের কাছে জানাবো। প্রথমেই যে রোগটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে আলসারেটিভ এন্টারাইটিস। এটিকে আসলে কোয়েল ডিজিজ নামেও বলা হয়। কোয়েলের রোগ ব্যাধির মধ্যে এটি একটি অন্যতম রোগ। আক্রান্ত কোয়েলের আপনার দেখা যাবে প্রায় 100%ও এই রোগে মারা যেতে পারে। সাধারণত লিটারে যারা কোয়েল পালেন তাদের এই রোগ বেশি দেখা যায়। সেক্ষেত্রে খাঁচায় পালন করলে এই রোগের সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আর এটির কারণ মূলত এটি একটি ব্যাকটেরিয়াজনিত একটি অন্ত্রের বা ইন্টেস্টাইনাল ডিজিজ বা রোগ বলা হয়। এবং এই রোগের বিস্তার সাধারণত দূষিত খাদ্যদ্রব্য খাওয়ার মাধ্যমে বাচ্চা কোয়েলে এই রোগ আক্রান্ত হয়। আক্রান্ত জাক থেকে সুস্থ জাকের মাধ্যমে কীটপতঙ্গের মাধ্যমে আপনার এই রোগটি কিন্তু ছড়িয়ে পড়তে সক্ষম হয়। তো লক্ষণ হিসেবে আপনারা দেখবেন যে তীব্র ও দীর্ঘস্থায়ী দু ধরনেরই এখানে রোগ হতে পারে। মারাত্মকভাবে আক্রান্ত কোয়েল অনেক সময় কোনো লক্ষণ প্রকাশের পূর্বেই আপনার মারা যেতে পারে। আর মৃদুভাবে আক্রান্ত যে রোগগুলো সেই কোয়েলগুলোতে আপনার অবসাদ দেখা যেতে পারে। চোখগুলোতে কোয়েলের দেখবেন যে আংশিকভাবে বন্ধ থাকবে এবং পাখা তার ঝুলে পড়ে রক্তসহ পাতলা পায়খানা হয় এবং পাখির মৃত্যু ঘটে। এটাই হচ্ছে এখানে মোস্ট কমন সাইন যে তার আলসারেটিভ এন্টারাইটিস হলে আপনারা সহজেই দেখতে পাবেন যে কোয়েল পাখিতে রক্তসহ পাতলা পায়খানা হচ্ছে। এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে পাখি মাসখানেক রোগে ভুগবে এবং দুর্বল হয়ে যাবে। আর যদি আমরা পোস্টমর্টেম করি তাহলে আমরা দেখতে পাবো যে তার অন্ত্র এবং যে তার সিকাম আছে সেখানে আপনার বোতাম যে আমরা বলি সেই বোতাম আকৃতির মারাত্মক ক্ষত দেখা যাবে বা আলসার দেখা যাবে, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলি বাটন লাইক আলসার ইন দ্য ইন্টেস্টাইন, সেটা আপনারা দেখতে পাবেন। এবং চিকিৎসা যদি বলি যে এই রোগের ক্ষেত্রে আপনারা বেসিট্রাসিন, স্ট্রেপ্টোমাইসিন এই ওষুধগুলো আপনারা দিতে পারেন। এছাড়া টেট্রাসাইক্লিনও আপনারা দিতে পারেন। এবং প্রতিরোধ হিসেবে যদি আমরা বলি যেখানে লিটারটা ভালো রাখতে পারলে আমাদের এই রোগটা থেকে আমরা রক্ষা পেতে পারবো। এই ছিল আলসারেটিভ এন্টারাইটিস সম্পর্কে বিস্তারিত। এবং আজকে আমরা আরেকটি রোগ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোয়েলের পলিসেপ্টিসেমিয়া রোগ। কোয়েলের এই মারাত্মক রোগে সব বয়সের পাখি কিন্তু আক্রান্ত হতে পারে। এতে প্রধানত যে পলিসেপ্টিসেমিয়া যে রোগের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার শ্বাসতন্ত্র এখানে আক্রান্ত হয়। তবে অন্যান্য তন্ত্রটাও এখানে কিন্তু আপনার বা অন্যান্য যে দেহের মধ্যে যে তন্ত্রগুলো রয়েছে সেগুলো আক্রান্ত হতে পারে। আর এর কারণ হচ্ছে আপনার ইস্টারেশিয়া কোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া, যার লক্ষণ হচ্ছে সাধারণত রোগের লক্ষণ প্রকাশের পূর্বেই আপনার পাখির মৃত্যু ঘটবে। হঠাৎ পাখির মৃত্যু হারটা অনেক বেড়ে যাবে এবং শ্বাসতন্ত্রের যে উপসর্গগুলো তার মধ্যে হচ্ছে আপনার দেখবেন যে মুখ হা করে আছে, নাকে মুখে ফেনা উঠে থাকবে এবং চোখ দিয়ে পানি পড়বে। এক্ষেত্রে আপনারা চিকিৎসা যদি বলেন তাহলে হচ্ছে 5 থেকে 10 কেজি খাদ্যের মধ্যে আপনারা 500 মিলিগ্রাম মাত্রার একটি টেট্রাসাইক্লিন, বাজারে বিভিন্ন নামে টেট্রাসাইক্লিন পাওয়া যায় যেমন ব্যানামাইসিন, এই ট্যাবলেটটি মিশিয়ে আক্রান্ত পাখিতে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এছাড়া পানির মাধ্যমেও উক্ত ওষুধ আপনারা সেবন করাতে পারেন। এই ছিল হচ্ছে পলিসেপ্টিসেমিয়া রোগ সম্পর্কে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে আলসারেটিভ এন্টারাইটিস এবং পলিসেপ্টিসেমিয়া কোয়েলের অন্যতম দুইটি রোগ। সেটি আসলে আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং তার লক্ষণ কিভাবে পোস্টমর্টমের মাধ্যমে বুঝবেন এবং তার হচ্ছে চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে। আশা রাখি আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে এই রোগ থেকে
থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এবং মেইন কথা আবারও বলি, সবসময় আমি ভিডিওতে বলে থাকি যে বায়োসিকিউরিটি এবং প্রপার ভ্যাকসিনেশন এবং এই খামারের যে আপনার প্র্যাকটিক্যাল যে জ্ঞান, হ্যাঁ, এই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য আপনারা অভিজ্ঞ ভেটেরিনিয়ানের পরামর্শ নেবেন এবং যে কোনো ব্যাপারে আমার যদি কোনো পরামর্শের দরকার হয় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আশা করি আপনার খামারটি বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আপনিও একজন ভবিষ্যতে বড় ধরনের উদ্যোক্তা বা আপনি লাভের দিকে ধাবিত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।